এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে এইটা যে বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে সুপার 6 স্টেজে ইংল্যান্ড কিন্তু বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে এবং এই হারের সাথে সাথেই বাংলাদেশের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ওঠার যে স্বপ্ন সেটা কিন্তু পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেল। মানে বাংলাদেশের কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ওঠার আর কোনো চান্স নেই। যাই হোক, যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে বাংলাদেশ ফার্স্টে টসে জিতে ব্যাটিং করার ডিসিশন নেয়, কিন্তু ইংল্যান্ডের বোলারদের দাপুটে বোলিংয়ে বাংলাদেশ 136 রানে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান স্কোর করে কিন্তু মোহাম্মদ রিফাত বেগ। তাছাড়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই কিন্তু টিকতে পারেনি। মোহাম্মদ রিফাত বেগ সর্বোচ্চ 31 রান কিন্তু স্কোর করেছে। তারপরে ইংল্যান্ড 137 রান চেস করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে 24.1 ওভারে কিন্তু এই টার্গেট চেস করে নিয়েছে এবং ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান স্কোর করেছে ওদের ক্যাপ্টেন তথা উইকেট কিপার টমাস রিউ। এছাড়া বাংলাদেশের আল ফাহাদ কিন্তু দুখানা উইকেট নিজের নামে করে নিয়েছে। এখন বাংলাদেশের চান্স ছিল সেমিফাইনালে ওঠা, যদি ভারতের সাথে ম্যাচটা জিতে যেত। খুব ভালো সিচুয়েশনে ছিল, কিন্তু ওরা সেখান থেকে চোখ করে গেল এবং সেই ম্যাচটা হেরে গেল। তো আজকে ভারত আর জিম্বাবুয়ের ম্যাচ আছে, দেখা যাক ভারত এই ম্যাচটা জিততে পারে কিনা। যদি ভারত ভালো ব্যবধানে জিতে যায় তাহলে শুনছি যে ভারত কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে। যদিও 1 তারিখে ভারতের কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচ রয়েছে।